नमस्कार बंधुरा আমি সুনিতা চক্রবর্তী আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির রেসিপি। তো নিরামিষ পনির রেসিপিটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা শুরু করা যাক। তো দেখো আমি নিয়েছি আলু কেটে নিয়েছি, আর পনির নিয়েছি জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটু আদা। তো চলো বন্ধুরা শুরু করি। প্রথমে আমি আলুটা ভেজে তুলে নেব। আলুটা ভাজছি। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে আমি পনিরটাও হালকা করে ভেজে নেব। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নতুন আলুর ভেতরে একটু রস থাকে, তো তাই আমি একদম লাল করে ভেজে নিয়েছি, তাতে হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে, এরকম করে ভেজে নিয়েছি। তারপরে এখন পনিরটা হালকা করে ভেজে নেব। তো এই দেখো এরকম হালকা করে পনিরটা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার পনিরটা তুলে নেব। পনিরটা তুলে নিয়ে এবার আমি কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। আমি সমস্ত কিছু ভাজা মশলা ব্যবহার করি, যেরকম জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দেখো তেলে ভালো করে ভেজে তারপরে মিহি করে বেটে নেব। তো তার জন্য তরকারিতে কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে কষানোর কোনো প্রয়োজন হবে না, ঝোলে দিয়ে দেব। আর বন্ধুরা তোমাদের আমি বলে রাখি একটা ছোট্ট টিপস, কেন এই কাঁচা লঙ্কাটা আমি ভেজে বেটে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা আমি কাঁচা অবস্থাতে বেটে যখন আমি ভাজা আলুর সাথে কষাতাম তখন কিন্তু একটা ঝাঁঝ বেরোতো, কাশি হাঁচি এসব শুরু হতো, আর ছিটকে ছিটকে যেত কষানোর সময়, গ্যাস নোংরা হতো। তার জন্য এইভাবে তোমরা দেবে, কাঁচা লঙ্কা ভেজে বেটে দেবে, দেখবে তোমাদের গ্যাসটাও ছিটে ছিটে গিয়ে নষ্ট হবে না, আর হাঁচি কাশি এইগুলো হবে না। তা এইগুলোর থেকে তোমরা দূরে সরে থাকতে পারবে। তো যাদের অ্যালার্জি রয়েছে তাদের তো এটা খুবই খারাপ অবস্থা হয়ে যায় রান্না করতে শুরু করলে। তো তারপরে দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা এগিয়ে গেছে, মানে এই ভাজা আলুটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ভাজা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ভেজে বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিলাম। তো আলুটা যেহেতু আমি ভাজতে ভাজতে হাফ হাফ সেদ্ধ করে নিয়েছি, তো ঢাকা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো ভেজে গুঁড়ো করে রাখা একটু জিরে দিয়ে দিলাম। খুব একটা বেশি শুকনো শুকনো করবো না, মাখা মাখা করবো না, আর খুব একটা বেশি ঝোল ঝোলও করবো না, মানে শুধু পনির দিয়ে খাওয়া যায় এরকম করে আমি রেসিপিটা করব। এইবার আমি পনিরটা দিয়ে দেব। তো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিনি। চিনি অবশ্যই স্বাদ বাড়ানোর জন্য যে কোনো তরকারিতে দিতে হয়। আমি ছোটো চামচের 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো বন্ধুরা হয়ে গেল আমার খুব সামান্য মশলা দিয়ে পনির রান্না করা।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। আর তোমরা তোমরা কীভাবে পনির রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানিও। আমিও তাহলে তোমাদের কাছ থেকে শিখে নেব অন্যরকমভাবে। আমরা সবাই সবার কাছ থেকে শিখি, তাই না? তোমার কাছ থেকে আমি একটু শিখবো, অন্যজনের কাছ থেকে একটু শিখবো, তুমি আমার কাছ থেকে একটু শিখবে, এরকম করে করে একটু একটু করে আমরা অনেকটাই শিখে যাই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে রান্না করতে করতে অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।